গিরিধারী, তুমি কিছু খাবে না? তোমার ক্ষুধা লাগছে না? জানো, আমি মাকে না বলে তোমার জন্য ভাত এনে রেখেছি আমার ঘরের মধ্যে। গিরিধারীকে আসন দিয়েছি যেন কৃষ্ণ বলে কাঁদিতে। আর আগামী দিন সনাতনীরা আসবেন তো আসবেন, আরো কাউকে ছেলে পেলে, যুবক ছেলে পেলে নিয়ে আসবেন, যেটা এখন প্রেক্ষাপটে একান্ত দরকার এবং প্রয়োজন। একান্ত প্রয়োজন। সনাতনীদের মধ্যে কে সাহা, কে কুণ্ড, কে কর্মকার, কে নাপিত, কে ধূপা, কে নমো, এই সব বাছাবাছি বাদ দিয়ে এখন আমাদের একটাই স্লোগান, আমরা সনাতনী। আমরা কি? আমরা কি? হ্যাঁ, এই একটা নিশান আমাদের। আমরা সাবধান। এই সনাতনী সম্বন্ধে আগামী দিন আলোচনা হবে বিশেষ করে, যদি গৌরহরি আমাকে কৃপা করে আপনাদের চরণ দর্শন করার সৌভাগ্য আমাকে করে দেন। তাহলে আজকে দেখুন, আমরা মা বাবার, মীরার বাবা কি এক? আপনার মেয়েকে, আপনার ছেলেকে একখানা শ্রীমদ্ ভগবত গীতা কিনার দেওয়ার মতো মা বাবা খুব কম। কয়জন আছে বলুন? হ্যাঁ, শ্রীমদ্ ভগবত গীতা কিনে দেওয়ার মতো মা বাবা আছে কয়জন? আছে আছে বলেন, শতকরা একজন। তো ওটা আশের মধ্যে বলে নাকি? এক গ্রামে 93 জন মানুষ, আর 90 জন যদি চোর হয়, 3 জন সাধু হয়ে কিছু বলবে? কি বলবে? চোরের গ্রাম বলবে না? তো এতগুলো লোকের মধ্যে 10 জন বেরোবেন যে আমার ছেলের গীতা কিনে দিয়েছি, শ্রীমদ্ ভগবত গীতা কিনে দিয়েছি, 10 জন। তাই 10 জন মানে কি? এটা নারী দলেই কি কি বলেন? পার্লামেন্টে বসলে যে দলে না জয়যুক্ত হয় সেই দলটার কথাই বলা হবে, যে দলে হ্যাঁ জয়যুক্ত হয় ওইটাকেই পাশ করা হবে। নাকি পাশ করা হবে না পার্লামেন্টে বসলে? তো তদ্রূপ আপনারা হাতে গোনা 2-3 জন দাঁড়াইলে আমি বলবো যে না, ওটা নার দলে, ওটা হ্যাঁ দলে নয়। অধিকাংশ মা বাবাই সন্তানকে মোবাইল কিনে দিচ্ছেন 50,000, 20,000, 15,000, 10,000, 12,000, কিন্তু 200 টাকা দিয়ে একখানা শ্রীমদ্ ভগবত গীতা কিনে দেওয়ার মতো মা বাবা খুব কম। 200 টাকা দিয়ে কিংবা 100 টাকা দিয়ে একটা রাধা গোবিন্দ কিংবা একটা নিতাই গৌরের বিগ্রহ কিনে দেওয়ার মতো কিংবা একটা ফটো কিনে দেওয়ার মতো মা বাবা খুব কম। কয়জন আছি বলুন? তাহলে আমার সন্তান কি করে আমার কথা শুনবে? কি করে আমার সন্তানের দ্বারা দেশ ও দশের মঙ্গল হবে? কি করে ওই সন্তানের দ্বারা আমার আত্মোন্নতি হবে? কি করে আমার মৃত্যু সময় ওই সন্তান আমাকে একটু হরিনাম শোনাবে? শোনাতে পারে? শোনাবে? ছেলেকে বাজাই, ছেলেকে কিনে দিছি ডিজে, ওরা বোঝে কি যে, আর আমাকে শোনাবে কি? হরিকথা আর শোনাবে? ওরা ডিজে বাজাবে। তাহলে এই ডিজে বাজানো বন্ধ করতে হলে একমাত্র হরি ভক্তি পরায়ণতা, অর্থাৎ আপনার সন্তানকে যতদিন পর্যন্ত এই সনাতন ধর্মের ধর্মীয় অনুশাসনের দিকে ফেলে না দিবেন, ততদিন আপনার ছেলে মেয়ে শিক্ষিত হবে কিন্তু মানুষ হবে না। শিক্ষিত হওয়ার মানুষ হওয়া কিন্তু এক কি বাবা? কি এক? তাহলে মানুষ হতে হলে, অশিক্ষিত হলেও অর্থাৎ আক্ষরিক জ্ঞান না থাকলেও মানুষ হলেই সে পূজনীয়। যদি বলেন কেন, সনাতন ধর্মে আমি হাজারো প্রমাণ দিয়ে দেব। অনেক আর্য মহর্ষি তারা লেখাপড়াই করেনি, তারা কলেজ ভার্সিটিতে যায়নি, কিন্তু তার পড়া, তার লেখনী আজকে বিশ্বজগতে চলছে। চলে নাই? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কোন অব্দি লেখাপড়া? তার পড়া, তার কবিতা এখন পড়ছে কি সারা বিশ্বে? পড়ছে কিনা? তাহলে এগুলো একটু বুঝতে হবে। এজন্য সনাতন ধর্ম কি, কেন,
কিসের জন্য আমাদের এত ভালোবাসতে হবে? আর তুমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যারা আবার সেই সনাতন ধর্মকে পরিত্যাগ করার প্রস্তুতি নিচ্ছ, এবং মনে মনে অনেকে আছে বাবার সম্পত্তির লোভে সনাতন ধর্ম আছে, বাবা মরার পরে আমি ধর্ম ত্যাগ করব, ওই কুলাঙ্গারগুলো আমার কাছে আসো, আমার সাথে একটু কথা বলো। কুলাঙ্গারগুলো আসো, আমার সাথে মুখ করো। আমি নিমন্ত্রণও দিয়ে দিলাম, আহ্বান করছি, আসো। সামনে আসে না। অনেক সময় কিছু কিছু কুলাঙ্গার ফোনে কথা বলে, সামনে আয়। কিন্তু ফোনে বলে আমি সব কথার উত্তর দেই না। সামনে আসবি, সনাতন ধর্মে কিছু পাস কি নাই? দূরে থেকে কি এই শীতের দিনে অগ্নি জ্বালিয়েছি এখানে? আচ্ছা, মায়েরা যদি মনে করেন তাল গাছের উপরে হাড়ি রেখে নিচে খড়কুটোতে জাল দিলে ওই উপরের হাড়ির ভাত কি হবে? হ্যাঁ, তাহলে কি করতে হবে? তাপ লাগাতে হবে। তো সনাতন ধর্মে দূরে থেকে সনাতন ধর্ম বোঝা যায় না। সনাতন ধর্মে এসে সনাতন ধর্ম গ্রহণ করে সনাতন ধর্মে সাধনা কর, তো সনাতন ধর্মে আছে কিনা বুঝবি। মিষ্টি গালে না দিয়ে যদি বোঝোস যে মিঠাই না, এটা তিতা হবে, আগে গালে দে। তো সনাতন ধর্ম আগে সাধনা কর, তারপরে বোঝ যে সনাতন ধর্মে আছে কিছু কি নাই। কথাটা বুঝতে পারছেন? একদিনকে দেখলাম একজন বক্তৃতা দিচ্ছে, আমি এতগুলা গ্রন্থ পড়ছি, এতগুলোই পড়ছি, আমি অমক মন্দিরে পুরোহিত আছিলাম, এখন আমি সেই ধর্ম ত্যাগ করছি। বলতে কিছু নাই, কিছু নাই। আমি কথা দিলাম, ও যদি একটা মন্দিরের ও কৃষ্ণ প্রণাম মন্ত্রটা যদি ঠিক মতো বলতে পারে, তো আমি জীবনে ওর চাকর হয়ে যাব। বলে বদমাস, ও ছিল চরিত্রহীনা, ও ছিল লম্পট, ও সনাতন ধর্মে এমন দুর্চরিত্র কাম করছে যে সনাতন ধর্মকে ত্যাগ করতে বাধ্য হয়েছে। এখন কোন জায়গা পায় না, লাঠিগুতো ঝাঁটার বাড়ি খায়, এই জন্য বাঁচবার জন্য অন্য ধর্ম গ্রহণ করছে, সনাতন ধর্মে ওর জায়গা দেয় নাই। এই জন্য ওরা সনাতন ধর্মের নিন্দামন্দ করে। কি রাগ হচ্ছে নাকি আমার কথায়? হ্যাঁ, আপনারা অনেকে ভাববেন, এই সাধুরা ভাববেন যে আসলাম কৃষ্ণের কথা শুনবার, গুসাই এই বলে কেন? আরে কৃষ্ণের কথা ইয়ে না বললে ভূতে ধরছে, এই ভূত না ছাড়ালে কৃষ্ণকে ওরা বুঝতে পারবে, এই ভূত ছাড়াবার জন্য আসছে। রাধে রাধে। সাধুরা আপনারা একটু কৃপা করবেন, আমি এখন অসুরের মতো হয়ে গেছি, যেন আপনাদের চরণ পরশ করে যেন একটু ভক্তি জাগে হৃদয়ে। মীরা বলছে, বাবা আমার কথা নিবা কি? এ আমার কি হয়? বলছে এ তোর স্বামী হয়, ওর সাথেই তো তোর বিয়ে দিয়ে দিলাম। মীরা শুদ্ধ ছোট সরল প্রাণীর মেয়ে, মীরা স্বামী রূপে বরণ করে বুকে জড়িয়ে ধরছে। মীরা তো জানে না স্বামীকে কিভাবে যত্ন করতে হয়। মীরা যখনই পাড়ায় বিবাহ দেখেছে, বিবাহের পরে স্বামী স্ত্রী ঘরে যায়, মীরা ওই গিরিধারীকে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করেছে। আলাদা গিয়ে মীরা যে খাটে শুয়ে থাকে না, মীরা যে খাটে শুয়েছে, ওই খাটের উপর গিরিধারীকে নিয়ে শুয়ে আছে। যখন গিরিধারীকে নিয়ে শুয়ে আছে আর কথা বলছে, মাটির মূর্তি, গিরিধারী তুমি কিছু খাবে না? তোমার ক্ষুধা লাগছে না? জানো আমি মাকে না বলে তোমার জন্য ভাত এনে রেখেছি আমার ঘরের মধ্যে। গিরিধারীকে আসন দিয়েছে। ওই যে মাকে দেখে বাবাকে বসতে দিয়ে খাবার এনে দিতে হয়, আসনটা দিয়েছে। রাধে রাধে। আয় মা। যখন আসনটা দিয়েছে, বসতে দিয়ে বলছে, গিরিধারী তুমি খাও। মাটির বিগ্রহ, সে কি কথা বলে? চুপ করে আছে, কোনো কথা বলছে। কোনো কথা না বলি
মীরার খুব অভিমান হচ্ছে, তুমি কথা বলছো না। মীরা তো জানে না মাটির মূর্তি কখনো কথা বলে না। মীরা বলছে, গিরিধারী জানো, তুমি খাওনি বিধায় তোমাকে আমি খাওয়াতে পারিনি বিধায় আমিও আজ একটু জল গ্রহণ করিনি। তুমি যত সময় পর্যন্ত এই অন্ন গ্রহণ না করবে তত সময় পর্যন্ত আমি এক ফোঁটা জল গ্রহণ করব না। আমি এক ফোঁটা জল গ্রহণ করিতে পারিব না। আমাকে একটু, তুমি একটু অন্ন গ্রহণ করো। কিন্তু মাটির মূর্তি কথা বলছে না। মীরা কোনো কথা বলছে না এবং বিগ্রহ কথা বলছে না। মীরা কাঁদছে। জানো গিরিধারী, আজ তোমার সামনে প্রতিজ্ঞাবদ্ধ করে বলছি, যদি তুমি আজকে গ্রহণ না করো, আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি কখনো অন্ন গ্রহণ করব না। ভগবান হচ্ছে নদী স্বরূপ আর ভক্ত হচ্ছে সাগর। সাগরে যদি নদীকে ডাকে, সাগর আর নদী আর থাকতে পারে না, কুল ভেঙে ধেয়ে যায় সাগরে মিশিবার তরে। ভক্ত যদি ভগবানকে নিঃস্বার্থ হয়ে নিরভিমানী হয়ে সরল চিত্তে যদি ভগবানকে কোনো ভক্ত ডাকিতে পারে, ভগবান আর কোনোদিন থাকতে পারে না। দৌড়িয়ে এসেছে। ভগবান ওই মাটির বিগ্রহ থেকে যখনই মীরা প্রণাম করছে আর মাথাটাকে ঠুকাচ্ছে, আমার গিরিধারী হস্তখান বের করে দিয়ে মীরার মাথার উপরে রেখেছে। মীরা, ও প্রিয়ে, তুমি আমাকে ডাকছো এমন করে, আমি তোমার সাথে একটু অভিমান করেছিলাম। তুমি আমাকে কেমন ভালোবাসো, এজন্য আমি একটু আড়ালে লুকিয়েছিলাম। তুমি দাও, তুমি যা দেবে আমি তাই গ্রহণ করব। আজ মাটির মূর্তি থেকে ভগবান কৃষ্ণ নিজে প্রকট হয়ে মীরার হাতে নিজেই সেবা করলেন। মীরার হাতে সেবা করছে। মীরার হাতে সেবা করছে। যখনই সেবা করেছে, প্রতিদিন মীরা ভগবানের সাথে কথা বলে, এক জায়গা ঘুমিয়ে থাকে। আজকে আর বাবার মায়ের বিছানায় যায় না। মীরা বলছে, না না, আমি তোমাদের বিছানায় শোব না, আমার স্বামীকে নিয়ে থাকবো। প্রতিদিন ওই বিগ্রহ নিয়ে ঘুমায়। ওখান থেকে ভগবান প্রকট হয়ে মীরার সাথে লীলা করে। আস্তে আস্তে মীরা বড় হয়ে গেছে, বিবাহের উপযুক্ত হয়ে গেছে। মীরার বিয়ার কথা বললেই মীরা সরল প্রান্ত বলছে, আমার তো বিয়ে হয়ে গেছে, তুমি আমাকে কি বিয়ে দেবে? আমার তো স্বামী আছে। বাবা তো আর জানে না কোন ঘটনা ঘটে গেছে। বাবা তো জানে গিরিধারীর বিগ্রহ, আর মীরা তো ওই বিগ্রহ, হ্যাঁ, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণকে বের করে নিয়েছে বিগ্রহর মধ্য থেকে। ভক্তি দ্বারা বিগ্রহ থেকে সাক্ষাৎ হয়ে গেছে। আর জোচ্চরের দল বলে সনাতন ধর্মে কিছু নেই। ভণ্ডর দল, জোচ্চরের দল, লম্পটের দল, তারা বলে যে সনাতন ধর্মে কিছু নেই।
আর সনাতন ধর্মে আছে কিনা তাই বোঝ। হে সনাতনী জাতি, মাটির বিগ্রহ কথা বলে, যদি আপনি বলাতে পারেন। কে বলছে কথা বলে না? এই মাটিতেই উৎপত্তি, মাটিতেই লয়, মাটিতেই বিশ্ব সৃষ্টি হয়। এই মাটি থেকে বিশ্বের সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, তাহলে মাটির পূজা করব না আমরা? সেজন্য সনাতনী আমরা মাটির পূজা করি, যে মাটিতেই উৎপত্তি, মাটিতে লয়, এই জন্যই সনাতনী মাটির পূজা করতে হয়। হ্যাঁ, আমরা যারাই আছি পৃথিবীতে, যে ধর্মের লোকই হোক, এই মাটিতেই তার লয় হতে হবে। এই জন্যই সনাতনীরা মাটির পূজা করে। আজকে মাটির ওই নিরাকার বস্তু সাকারের মধ্যে এসে দেখা দিয়েছে, মূর্তির মধ্যে এসে দেখা দিয়েছে। বাবা তো জানে না, হঠাৎ করে বাবা চতুর্দিকে আত্মীয় স্বজনের কাছে বিবাহের কথা বলেছে, অনেক জায়গা আত্মীয় দেখতে আসছে, কিন্তু মীরার রূপ অপরূপ রূপ। আপনারা যেমন এখন ওই যে মেকআপ মেরে পিকআপ হইতে হয়, মীরার তা হইতে হয় নাই। গুরু ফিল আপ করে ভালো চোখটারে কানা বানানো হয়, হ্যাঁ, শাকসুন্নি সাজা হয়, এইটা কিন্তু মীরার বেলায় ছিল না। মীরা কি করেছিল? এমনিতেই ভগবান তাকে সুন্দর করে পাঠিয়ে দিয়েছে। মেয়ে বাড়ির রাজা রানা কুম্ভ একদিন হঠাৎ করে ভ্রমণে বেরিয়েছে, হঠাৎ করে মীরাকে দেখতে পেয়েছে। ওরে বাবা, এ কি? হ্যাঁ, আমি কি দেখতে পাচ্ছি? গগনের চাঁদের মতো যেন মৃত্তিকায় একটা চাঁদের উদয় হয়েছে। কে গো? এগিয়ে দেখতে পায় মেবারের যুবরাজ রানা কুম্ভ দেখতে পায়। ওরে বাবা, অপরূপ রূপে রূপবতী। একবার নয়নে লেগেছে, আর নয়নে ঘুরানো যায় না। ভালো জিনিস তো সবাই দেখতেই যাবে। রাধে রাধে, এটা তো চোখের দোষ। দেখেছে যখনই, ঘুরাতে আর পারছে না। কার মেয়ে? শুনে গেছে। বাড়িতে গিয়ে মাকে বলছে, মা, বাবা নেই রানা কুম্ভ, মা আছে। বলছে, মা, আমাকে যদি বিবাহ দিতে হয়, তাহলে আমি যে মেয়ে দেখেছি ওই মেয়েকেই আমাকে এনে দিতে হবে। মা একেবারে আনন্দে আত্মহারা হয়ে গেছে। বাহ বাবা, আমার ছেলে মেয়ে পছন্দ করেছে, তাহলে আমার ছেলের পছন্দ তো যেন তেন পছন্দ হতে পারে না। কি যেন তেন হওয়ার কথা? হ্যাঁ, আমার মেয়ে যদি একটা ছেলে পছন্দ করে, যেন তেন মেয়ে পছন্দ করবে? ছেলে পছন্দ করবে? আর ছেলেরা কি মেয়ে পছন্দ করবে যেন তেন? যেন তেন না। আগের দিনের পছন্দ আর এখনের দিনের পছন্দ কি জানেন? রাগ করবেন না। এখন মেয়েটা জন্ম দিলে যদি একটু চামড়া রাঙা হয়, সরকারি চাকরিজীবী ছাড়া মাইয়ে বিয়ে দেবে না। ব্যবসায় ছেলে আসে, না দেবো না, ব্যবসায় কয় টাকা হয়, চাকরিজীবী ছেলে চাই। ছাতা ইয়ে করতে করতে মেয়ের বিয়ের বয়স চলে যায়, মেয়ে আর বিয়ে অবাস চায় না, চাকরিজীবী জোটে না। কয়দিন পরে সদেরদ্দির সলের সাথে চলে যায়। অত চাকরিজীবী না খুঁজে ব্যবসায় ভালো শিক্ষিত একটা ভক্ত ছেলে, যার চরিত্র ভালো, যে নেশা মুক্ত, তার কাছে মেয়েটাকে বিয়ে দিলে ভালো থাকে না? থাকে কিনা? মেয়ে ওই রকম রাখো, পরে মেয়েটা পছন্দ করে কি, পিছনটা গাঁজা খাইতে খাইতে মরে একেবারে নারকেলের ওই খোলের মতো এরকম চুক্কা হয়ে গেছে, মুখের চেহারা বাদুরের আঠির মতো হয়ে গেছে, চামড়া ঝুলিয়ে বসছে। ওই এরাটা পছন্দ করে গাঁজাখোর। আজকাল অতিরিক্ত জিদি মেয়েরা, আর মেয়ের মারা যারা একটু বেশি ভালো ভালো খোঁজে, সময়কালে মেয়ে বিয়ে দেয় না। অগো কপালে ওই যে পিছনে এখন বাইক জোটে, আর গাঁজাখোর বাবাখোর ওইগুলোই জোটে বেশি। মেয়ে বিবাহ দিতে হয়। সাতপুত্র এক কন্যা যদি পাত্র বিশেষ দান করা যায়, যদি একটা সৎ পাত্র দান করা যায়, সৎ পাত্রটা হতে হবে কি, চাকরিজীবী না হোক। যদি আমার মেয়েকে দিনের বেলায় একবার খেতে দেব, আমার মেয়ে যদি ভক্তিমতী থাকে, আর যদি আমার জামাতা যদি ভক্তিমতী থাকে, আর কিছু না হোক, প্রতিদিন ভগবানের প্রসাদ সেবা করতে পারবে, ভগবত ভজন করবে, অন্তিমে আমাকে একটু কৃষ্ণ নাম দিতে পারবে। তবে চরণ ধরে করিবা না, সময় থাকতে কন্যা পাত্রস্থ করবেন নিজের ধর্মের মধ্যে। এখানে বর্ণ বিভেদ করবেন না, জাতি হিংসা করবেন না। জাতপাত দূর করো, হিন্দু হলে বিয়ে করো। জাতপাত দূর করো, উপযুক্ত হলে হিন্দু হলেই
কি করবে? বুড়ো কয়টায় কয়, জুয়ান কয়টায় তো কয় না, ওনাকে বিয়ের বয়স নাই, ওনারা কয় বিয়ে করো। কে তোমাকে বলতে কি হয়? যেগুলোর একটু বয়স আছে, রস আছে, তাকে বলতে হবে। যাগো বয়সও নাই, রসও নাই, কি বাবা, তো তাকে বললে লাভ কি? তো এই জন্য সাবধান, ওনরাও বিয়ে একটা বসবে, ওনাকে যে বিয়ে বসতে হবে না তা না, এই যে করলে না, এগুলোরও বিয়ে একটা। এজন্য একজন ইসলামিক ভক্ত কি লিখেছে, পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া, আজরাইল আসিয়া যেদিন বান্ধিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। কি যাবে না? এক বিয়াতে আইছো রে মন এ ভব সংসারে, আর এক বিয়ায় গিয়াছে রে মন নারীর হাত ধরে, আর এক বিয়ায় যাইতে হবে এ জগৎ ছেড়ে রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, তোমার জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। হে পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া, জমবে তাই আসিয়া যেদিন ধরবে যে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, তোমার জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, আমার জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, আমার জগৎ স্বামীর ঘরে যাইতে হ্যাঁ হবে। জিতটাই আমরা চালাই দিছে, এত জিতকে কি বিয়ে বসতে হবে না বাবা? এই বিয়ের স্বাদ সবার গ্রহণ করতে হবে না? তাই বিয়ে কিন্তু দুটো, একটা অশুভ বিবাহ আর একটা শুভ বিবাহ। আমাদের শুভ বিবাহতে শুভ লেখি না, নারীর হাত ধরে যেটা বিবাহ করা হয় ওটা অশুভ বিবাহ, আর যেটা জগৎ স্বামীর কাছে যেতে হয় এটা হচ্ছে শুভ বিবাহ। কয়টা বিয়ে? তিনটা। এক বিয়েতে আইছো রে মন এ ভব সংসারে, আর এক বিয়ায় গিয়াছ মন নারীর হাত ধরে, আর এক বিয়ায় যেতে হবে এ ভব ছাড়িয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে, ও আমার জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। তাহলে কয়টা বিয়া? মিথ্যা না সত্য? রানা কুম্ভু বলছে ডেকে, শুনোই আমার মা, আমি যে মেয়ে দেখেছি ওই মেয়ে ছাড়াই আমি বিয়া করব না। রূপে গুণে অনন্যা কন্যা, তার ভক্তি কত আছে, সরাসরিও দেখেছি আমি, আরো দেখেছি তার পিছে। পুত্রের মুখে প্রশংসা শুনি মায়ের অন্তরেতে হাসি, পুত্র বিয়ে দেব আমি বাঁচি কি বা না বাঁচি। এই কথা শুনিয়া মায়ে যখন ঘটক পাঠিয়ে দেয়, ঘটক বেটা অমনি গিয়ে পৌঁছাইয়া যায়। ঘটক দেখে বলছে মীরার বাবা মাকে, মেয়ে বিয়া দিতে হলে একটা সুন্দর পাত্র আছে। মেবারেও যুবরাজ রানা কুম্ভ হয়, তাহার সাথে সম্মতি থাকলে তোমার মেয়ের হবে পরিণয়। মীরার মা বাবা বলছে, শোনো ঘটক, তোমাকে জানাই এমন পাত্র পাওয়ার যোগ্য আমার ভাগ্যে নাই।
ঘটক সাহেব, এই যে ঘটকরা, আপনারাও কিন্তু এক ধরনের ঘটক। এক ঘটকে ঘটায়। ঘটক দুই প্রকার। প্রাকৃতিক জগতে যারা মেয়ে ছেলের বিবাহ দেয় এরা সর্বনাশের ঘটক হয়। সাধু গুরু বৈষ্ণব কিন্তু ভগবানের সাথে যোগ দেয়। অপরিচিত জনকে যারা যোগাযোগ করিয়ে দেয় বিশ্ব চরাচরে তাদের তো ঘটক বলে কয়। এই সাধু গুরু বৈষ্ণব যারা তারাও ঘটক হয়, ভগবানের সাথে ভক্তির রাজ্যে যোগাযোগ করিয়ে দেয়। তাই মীরার মা বাবা তখনই ডেকে বলে, শোনো ঘটক ভাই, যে পাত্রের কথা বলেছো সেই পাত্রের তুলনা যে নাই। এক কথায় রাজি হলো, বিয়ার আয়োজন হলো। পঞ্জিকা দেখিয়া সেই বিয়ার ডেট ধার্য করলো। বিয়ার জন্য বিবারেতে সারা পড়ে গেল। বিয়ার বাজনা বাজিতে সেই এক সপ্তাহ আগেই ছিল। হঠাৎ করে বিয়ার কথা যখন পাকা হলো, এদিকেতে বরযাত্রী আসার কথাবার্তা হলো। যখনই বাড়িতে গাছ পালা কেটে সাজগোজ করা, তখন মাকে ডাক দিয়া যখন আমার মীরাবতী কয়, শোনো মা, বলি আমি তোমাদেরও ঠাই, আমার ঘরে পতি আছে, আমার কোনো পতির দরকার নাই। কথা বোঝা যায়? আস্তে। মীরা বলছে, মা আমাকে কি করবি, একে বাড়িতে কি হচ্ছে? বলছে, তোর বিয়ে ঠিক করেছি। বলছে, কোথায় দেবে? বলছে, রানা কুম্ভর সাথে মেবারে, তুই রাজরানী হবি। বলছে, আমার ওই রানী হওয়ার দরকার নেই, আমার স্বামী আছে। স্বামী থাকতে নারী এবারে বিবাহ বসবে কেন গো? সনাতন ধর্মের নিয়ম বুঝছেন? স্বামী থাকতে আবার বিয়ে বসবে কেন? আমাদের নারীরা এখন স্বামীর কমেন্ট মানে না, প্রতিভক্তি হারিয়ে যাচ্ছে। সনাতন ধর্মে মানলে মা স্বামীকে অবহেলা করা যাবে না। সনাতনের শিক্ষা, সনাতন ধর্মের প্রতিটা শিক্ষা শিক্ষণীয়। প্রতিটা কথা জীবের জন্য, প্রতিটা কথাই মানবের জন্য। প্রতিটা কথা যদি কোনো মানব প্রতিপালন করে সে মহা মানব হয়ে যেতে পারে। বিয়ার যখন কথা হয়ে গেল, কিছুতে মেয়ের কথা শুনল না। বিয়ের আয়োজন হলো, বিয়ে হয়ে গেল। বাড়ি থেকে যখন বিদায় হবে, মীরা ডেকে কয়, গিরিধারী ছাড়া আমি শ্বশুর বাড়ি যাব না মহাশয়। আমি যাব না, আমার গিরিধারীকে ছাড়া আমি যাব না, আমার গিরিধারী আমাকে দাও। বাবা তখন আলাদা একটা বাক্স এনে গিরিধারী দিয়ে বলছে, মানাও এই তোমার গিরিধারী কোলে সকল অলংকার। মীরা আমার ত্যাগ করিয়া ভাই, বুকেতে গিরিধারী নিয়েছে যে ঠাই। বরযাত্রী সহ বর কন্যা যখন বাড়ি থেকে চলে যায়, এদিকে মেবারের রানী রানা কুম্ভর মা বরণডালা সাজিয়ে বসে রয়। আমার আজ বংশের প্রদীপ জ্বালাইবার নিমিত্তে যে নারী আসিবে, আমার কুল দেবতা মা কালীর পূজা তার আগে করিতে হইবে। হ্যাঁ, কায়দা আছে এইখানে, আজকে কায়দা মতো জায়গায় আজকে পড়ছেন।